স্পেশালি আমি যেটা বলবো, জুয়েল আমার এত কাছের ছিল। আমরা সেই 97-এ একসাথে আমরা একই সংস্থা, একই সংগঠন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম অনেক দিন ধরে। সেই হিসাবে আমার একদম ছোট ভাইয়ের মতো ছিল পারিবারিক সম্পর্ক। এবং তারপরে তো সে, আমি বলবো যে অসাধারণ একজন শিল্পী ছিলেন, যার গান যারা শুনেছে তারা বুঝতে পারবে যে জুয়েল, হাসান হাবিবুর জুয়েল কি, কোন মাপের শিল্পী ছিলেন। আমার কষ্ট হচ্ছে কি যে এই যে হুটহাট করে চলে যাচ্ছে, এটা আমরা ঠেকাতেও পারছি না। কিন্তু মৃত্যু তো লেখাই থাকবে, আল্লাহ কখন কাকে ডাকবেন সেটা তো ওনার ব্যাপার, আমাদের কোনোই হাত নেই। আমাদের শুধু কষ্ট পাওয়া ছাড়া। আসলে ওর নামের মতোই বলতে হয়, এত সবচেয়ে বড় কথা প্রচণ্ড ওয়েল বিহেভড, অনেক শিল্পী হতে গেলে যে ধরনের গুণাবলী একজন মানুষের থাকা দরকার, যে বিশেষ করে জুয়েলের অলমোস্ট ওস্তাদই বলা যায়, গুরুই বলা যায়, আয়ুব বাচ্চু ছিলেন। তো জুয়েলের সাথে আমার প্রায় 6-7 বছর আমরা একসাথে কাজ করেছি। অসম্ভব ভদ্র একটা ছেলে, বিনয়ী। ও যে মাপের শিল্পী ছিল, সেই জায়গা থেকে আমি বলবো অসম্ভব বিনয়ী একটা ছেলে ছিল। গানের জন্য গান অন্তঃপ্রাণ ছিল, এবং সে একাধারে খুব ভালো ক্যামেরাম্যান ছিল। সব কিছু মিলিয়েই জুয়েল আজকে সকালে যখন শুনেছি, গতকালকে ফোন করেছিলাম, বলল যে একটু বেটার অবস্থায় ফিল করছে। আমরা আশা করলাম যে ফিরেই আসবে, কারণ অনেক দিন ধরে অনেক জায়গায় বিভিন্ন দেশেও সে ট্রিটমেন্ট করিয়েছে, স্ট্রাগল করছে। কিন্তু সকালবেলা শোনার পরে আর মনে হলো যে আর কত ফাইট করবে, ব্যাপারটা এরকম হয়েছে আসলে। আমি শুধু একটা কথা বলবো যে জুয়েলের, আমার জানা মতে জুয়েল যাদের সাথে মিশেছে, যাদের সাথে কাজ করেছে, সবাই ওকে প্রচণ্ড ভালোবাসত। হ্যাঁ, ওর প্রতি কারোর কোনো রকম রাগ ক্ষোভ বা আছে বলে আমার জানা নেই। সো মানুষের দোয়া, আমাদের দোয়া থাকবে। জুয়েল, সাফিন ভাই, ওনারা তো শিল্পী মানুষ, শিল্পীদেরকে সবাই ভালোবাসে, সবাই দোয়া করে, এবং মানুষের দোয়ায় ভালোবাসায় তারা যেখানে আছে তারা যেন ভালো থাকে। জুয়েলের সাথে শেষ দেখা, ও তো বাংলাদেশে কিছুদিন থাকতো, ইংল্যান্ডে কিছুদিন থাকতো, এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিভিন্ন যে সমস্ত এই ধরনের প্রোগ্রামেই কিন্তু জুয়েলের সাথে লাস্ট দেখা হয়েছে। তখন বললো, ওস্তাদ, আমাদের ওস্তাদ বললো, ওস্তাদ আপনার শরীর কেমন আছে, শুকিয়ে গেছেন কেন? আমি বললাম, হ্যাঁ আছি, তুই ভালো আছিস তো? বলে, আছি ভালো, আছি ভালো। ও তো খুব ওর নিজের দুঃখ কষ্ট কাউকে কখনো বলতো না, ও সবসময় হাসি খুশি থাকতো সবসময়। ওকে দেখে বোঝার উপায় ছিল না যে ওর ডিজিজ নিয়ে এত কষ্ট করতেছে, দেখে বোঝার উপায় নেই, অলওয়েজ হাসি খুশি ছিল। শুধু সঙ্গীত শিল্পী কেন, শিল্পীরাই অ্যাজ এ হোল, আমি বলবো শিল্পীদের মূল্যায়ন মরে যাওয়ার পরে হয়। বেসিক্যালি মরে যাওয়ার পরে সমস্ত তখন নানান ধরনের অনুষ্ঠান, নানান ধরনের স্মৃতিচারণের মধ্যেই আমরা সীমাবদ্ধ। এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। তারপরেও তো একটা কথা বলবো যে প্রতি বছর বিভিন্ন যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত পদক দেওয়া হয়, সেগুলোতে আমাদের অত্যন্ত জ্ঞানী গুণী মানুষদের তো ইনক্লুড করা হয়, কিন্তু আমার মনে হয় বিষয়টাকে নিয়ে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা আসলে শিল্পীর, যদি বলি শিল্পীরাই জাতির বিবেক, শিল্পীরাই তো মানুষের সচেতন করা, মননশীল তৈরি করা, সব তো এই শিল্পীদের হাত দিয়ে হয়। সে একজন লেখক, একজন অভিনেতা, একজন পরিচালক, একজন গায়ক, একজন চিত্রশিল্পী, সবার মধ্যেই তো এইভাবেই ছড়িয়ে যায় মানুষের মধ্যে আলো। তো তাদের বিষয়ে অবশ্যই একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিতেই হবে, যেহেতু সাংগঠনিকভাবে এরকম উদ্যোগ যদি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকতেন উনি, তাহলে হয়তো সেইভাবে সাংগঠনিকভাবে ব্যবস্থা করা যায়। কিন্তু ব্যক্তি পর্যায়ে জুয়েলের অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে, এই সঙ্গীত জগতে অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে। আমার বিশ্বাস যে তারা অবশ্যই জুয়েলকে স্মরণে রাখার জন্যে এমন কিছু উদ্যোগ নেবে যেটা জুয়েল হারিয়ে যাবে না। এটা তো সব শিল্পীদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে ব্যক্তি পর্যায়ে উদ্যোগটা গ্রহণ করা হয়, পরবর্তীতে সমস্ত শিল্পী সবাই মিলে সেটাতে যুক্ত হয়। এবং আমি আশা করি জুয়েলের বিষয়টাও এরকম হবে, কারণ জুয়েলের অগণিত
ভালো লাগার মানুষ আমাদের মিডিয়াতে এখনো কাজ করছে। জুয়েল তো নাটকের মানুষ ছিল না, জুয়েল তো গানের। তারপরেও জুয়েলের সাথে আমাদের যে সম্পর্ক, তার কাজের মাধ্যমে এবং ব্যক্তিগত পর্যায়ে শিল্পী হিসাবে অনেকের সাথে আমাদের অসম্ভব ছোট ভাইয়ের মতো প্রিয় মানুষ, আন্তরিক মানুষ ছিল। অবশ্যই আমরা জুয়েলের এই বিষয়ে আমরা ভেবে আমরা কিছু একটা উপায় বের করবো, কারণ আমরা তো মানসিকভাবে প্রস্তুত ছিলাম না হঠাৎ করে জুয়েল এভাবে চলে যাবে। হয়তো কালকের পর থেকেই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। জুয়েলের স্মৃতি, জুয়েলের যে কাজ, জুয়েলের যে ফটোগ্রাফির কাজ, জুয়েলের যে সঙ্গীত, এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা একটা কোনো আলোচনার মাধ্যমে অ্যাটলিস্ট বই প্রকাশের কিছুদিন আগে ফরিদি ভাইয়ের উপরে একটা বড় ধরনের প্রকাশনা আমরা করেছি। এটা একটা শুরু হয়েছে যে যারা গুণী শিল্পী, যারা সিনিয়র শিল্পী, তাদের উপরে তাদের পাবলিকেশন, তাদের কাজ এবং মিডিয়ার সমস্ত মানুষের কমেন্টস নিয়ে কিন্তু যেরকম কিছু প্রথমে শুরু হয়েছিল মামুনুর রশিদকে নিয়ে, তারপরে ফরিদি ভাইটা হলো, এরপরে পর্যায়ক্রমে একটা এই গুণী শিল্পীদেরকে নিয়ে তাদের স্মৃতি ধরে রাখার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে।